লো লো এবার ছাড়ো। কেন? তোমার পা টিপলে আমার লাভ। তোমার আবার কি লাভ? আমার পা টিপলে আমার আরাম হবে, আমার লাভ হবে, তোমার তো কষ্ট হবে। তোমার আবার কিসের লাভ? আমার কষ্ট? আমার কষ্ট কষ্ট কিছু হবে না, তোমার তো ভালো লাগবে, কিন্তু সব দিক থেকে আমি বেশি হবো। আমার পা তার টিপে কারণ হচ্ছে পুরুষদের এই আঁঠু থেকে এই পায়ের আঙুল পর্যন্ত হচ্ছে শনি প্রভাব, এতটা শনি, ছেলেদের শনি। হুম। আর মেয়েদের এখান থেকে এই পর্যন্ত শুক্র। তো শনির উপরে যখন শুক্রের প্রভাব পড়ে তখন ঘরে অনেক অর্থ জমে। কি বলো তুমি? এত কিছু কিভাবে জানলে? আমি জানি, আমি একটা বই দেখেছি, বই দেখার সাথে সাথে ওই যে দেখো নি, নারায়ণ একটা সাপের উপরে সারাক্ষণ শুয়ে থাকে, আর লক্ষ্মী ঠাকুর সবসময় নারায়ণের এরকম করে পা টিপে। ওই জন্য তো লক্ষ্মী ঠাকুরের অত ধন সম্পত্তি, ওই জন্য লক্ষ্মী ঠাকুর এত বড় লোক। আরে আমিও তো নারায়ণ নয়, তুমিও তো লক্ষ্মী ঠাকুর নয়, আমরা তো কলি যুগে বাস করি, আমরা কি করে ধ্বংস করলাম? এই যুগে কলি যুগে এসে এটা অনেকেই মানে না, কিন্তু আমি মানি। এরকম করলে ঘরে আমি তো বড় লোক হবো তার বাবা। চেয়ে ঘরে হচ্ছে এ হয়, টাকা পয়সা একটু জমে আর কি। লক্ষ্মী ঠাকুরের মতন আমিও বড় লোককে লোক। বলে দিলে তো সবাই বড় লোক হয়ে যাবে, সবাই পাট বাসে করে দিবে তাহলে। টিপলে তো ভালো, টিপলে ভালো না? আমিও চাই লক্ষ্মী ঠাকুরের মতন আমিও বড় লোক হতে, আমারও অনেক ধন সম্পত্তি থাকবে। দেখো তোমারও একদিক থেকে লাভ, তোমারও আরাম হয়ে যাচ্ছে, আর আমার তো অনেক হচ্ছে। সব মেয়েরাই তো চায় যে ঘরে একটু ধন সম্পত্তি একটু জমবে, ওই জন্য তো লক্ষ্মী ঠাকুরকে বলা হয় আমরা লক্ষ্মী। তা আমরা আমিও একটু হতে চাই লক্ষ্মী ঠাকুরের মতো। বাবা, লক্ষ্মী ঠাকুরের মতন অতটা হবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। খুব ভালো, খুব ভালো। এবার ছাড়ো, নাহলে অনেক বেশি টাকা জমে গেলে তো ঘরে রাখার জায়গা থাকবে না। না না, ওটা না, বেশি বেশি টিপলে যদি একটু আমার লক্ষ্মী ঠাকুর মুখ তুলে আমার দিকে তাকায়। না। ছেলেদের ওই যে শনি যে এটা প্রভাবটা, এটা কতটা খারাপ জানো? পা টিপলে তো তোমারই ভালো, ভালো শনির প্রভাব কমে যাবে তোমার উপর থেকে। এই যে তুমি বাইরে বাইরে কাজ করো, কোথায় কি হবে না হবে কেউ কিছু বলতে পারবে কি?